আগস্টে শুরু হবে পদ্মা সেতুর পাইলিং কাজ। এজন্য ৮৬টি ভারতীয় ওয়াগনে করে প্রায় ৫,০০০ টন পাকুড় পাথর আনা হয়েছে সপ্তাহখানেক আগে। কিন্তু ইয়ার্ডে জায়গা না থাকায় সময় মতো এই পাথর খালাস করতে পারেনি রেল বিভাগ। অভিযোগ আছে, প্রভাবশালীরা ফরিদপুর রেল স্টেশন ওয়াগন ইয়ার্ডের বেশিরভাগই দখল করে ঘরবাড়ি বানিয়ে ভাড়া দিয়েছে অন্যদের। কিছু জায়গা খালি করে সামান্য পাথর খালাস করা হলেও সেগুলো এখন ট্রাকে ভরে প্রকল্প এলাকায় নেওয়া যাচ্ছে না পর্যাপ্ত জায়গা না থাকায়। আমাদের যে দোকানপাট ঘর বাড়ি ছিল এবং পানি কাঁদা ছিল, যার ফলে আনলোডিং প্লেস ফিট ছিল না। তারা পার্টির সহযোগিতা করলো, ওনারা ইটের রাবিশ দিল। এদিকে সময় মতো পাথর খালাস করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এভাবে চলতে থাকলে পাইলিং কাজ নির্ধারিত সময়ে শুরু করা যাবে না বলে আশঙ্কা প্রতিষ্ঠানটির। আনলোডের জন্য জায়গা পেয়েছি মাত্র ৮টা, তাও আবার অর্ধেক পোর্শন যে ইয়ার্ড আছে অবৈধ দখলদারদের দখলে রয়ে গেছে। তো এইভাবে কাজ যদি হয়, দ্রুত গতিতে আমরা কাজ সম্পাদন না করতে পারলে আমাদের পদ্মা সেতুতে কাঙ্ক্ষিত মালগুলা সরবরাহ করতে বিলম্ব হবে। ইয়ার্ড থেকে সব দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছে স্থানীয়রা। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জনপ্রতিনিধিরাও। গাড়ি চালানোর জায়গা নাই, মাল নামানোর জায়গা নাই, লেবার টাবার নিয়ে বসে আছে, কিছু লেবার চলেও গেছে। এই যে জায়গাগুলো পরিত্যক্ত, বিভিন্ন লোক বিভিন্ন রকম ঘর উঠে অবৈধ মাদক ব্যবসা করতেছে, যদি এগুলো উচ্ছেদ করা যায় তাহলে দ্রুতই পদ্মা সেতুর যে সমস্ত মালামাল আসবে সেগুলো নেওয়া সহজ হবে। রেল কর্তৃপক্ষ বলছে, আমদানি পাথর ইয়ার্ডে রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ এই উচ্ছেদ কাজ শুরু হবে তা বলতে পারছে না স্টেশন কর্মকর্তা। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।